আসছে, এটাকে আমরা থাই ফিলেট বলি। এই থাই ফিলেটটাকে সোজা করে দিলে জিনিসটা কি করবে, এদিকে দুই সাইডে এইভাবে পড়ে যায় নরমাল। এখন দেওয়ার সাথে সাথে কি করতে হবে, ভিজুয়াল দরকার। একসাথে যদি এইভাবে দিয়ে বসে থাকেন তাহলে কি হবে, লেগে যাবে জিনিসগুলো। আর পাস্তা আমরা 100% বয়েল করব না। পাস্তা যারা স্ট্রেইন করবেন, পাস্তা কিন্তু ঠান্ডা পানির মধ্যে দিবেন না, শুধু স্ট্রেইন করবেন। স্ট্রেইন করে আলাদা বোলের মধ্যে যখন থাকবে অল্প একটু তেল দিয়ে টস করে দিবেন, সেম দুইটার জন্যই। এবং পাস্তা ওয়াটার, 1 কাপ পাস্তা ওয়াটার রাখবেন। তো হলো বেসিল লিফ, গার্লিক, পার্মেসান চিজ, পাইন নাটস মেইনলি, যদি না থাকে অন্য নাটস মানে ক্যাশিউ স্পেশালি, অ্যান্ড সল্ট পেপার, এগুলি একসাথে ব্লেন্ড করে আপনি এই পেস্টটা পাবেন। এটা যেমন বাতাসের কারণে জিনিসটা একটু ডার্ক হয়ে যায়, এটা যদি উপর থেকে সরান এটা ব্রাইট একটা সবুজ কালার আছে। যখনই বাতাসের সংস্পর্শে আসে এই জিনিসটা উপরের থেকে একটু ডার্ক কালারের দিকে চলে যায়। মেইনলি এই ধরনের কালার হয় নর্মালি। এই পেস্টটা আমরা বিভিন্ন কিছুতে ইউজ করি, পাস্তা, রিজোটো, সালাদ ড্রেসিং হিসেবে অনেক সময় ইউজ হয়ে থাকে। আমাদেরটা একটু স্ট্রং, কারণ আমরা ইউরোপিয়ান বেসিলটা পাই না, আমরা থাই বেসিল ইউজ করি। থাই বেসিলটা একটু বেশি স্ট্রং, তো যার জন্য এটা একটু স্ট্রঙ্গার সাইডটাতে আছে। আপনি ফিউশনে তো অনেক কিছুই চেঞ্জ হয়, ফিউশন ওয়াইজ আপনি চেঞ্জ করে ফেলবেন। তো একটু সাদা স্পটের মতো আছে, এটাকে আমরা আল দেন্তে বলি। আল দেন্তে মানে পুরোপুরি কুক হয় না, একটু ক্রাঞ্চি ভাব আছে। আমরা এখনই এই জিনিসটাকে উঠায় স্ট্রেন করে ফেলবো, কারণ আমরা যদি 100% বয়েল করি জিনিসটা কি হবে, যখন আবার আমরা সসের মধ্যে দিব ওভার কুক হয়ে যাবে জিনিসটা। যার জন্য আমরা পুরোপুরি 100% এখনই বয়েল করব না। স্বাদ ঠিক থাকে। ক্যাপসুলা দিয়ে ক্রিমটাকে ফ্যাটেন একটু, অল্প একটু। চিংড়ির মাথায় যে ময়লাটা থাকে, those are flavor ম্যাম।